গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রায় তোমাদেরকে সকলকে স্বাগত। তো এই যে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো ইষ্টবিতি করে এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটাও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, জল গরম করে নিলাম, খেয়ে নেব। আর এই যে হাঁড়িতে জলও চাপিয়ে দিয়েছি, ভাতও চাপিয়ে দেবো। তো দেখো গরম জলটা খেয়ে তারপরে এই যে চা করে নিয়েছি। আসলে আজকে একটা ভুল হয়ে গেছে, আমি তো রবিবারে আদা খাই না, আজকে আদা চা করে ফেলেছি। খাওয়ার পরে পরে মনে পড়েছে যে আজকে তো রবিবার। তো এই যে চাটা খাওয়ার পরে মুগ ডাল করবো, তো মুগ ডাল ফোড়ন দিয়ে দিলাম, মূলো দিয়ে মুগ ডাল করেছি। তো এই যে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে নামিয়ে নেবো। আজকে মেথি শাক দিয়ে বেগুন দিয়ে করব। তো এই যে ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে, তারপর বেগুনটা দিয়ে দেব। তো লবণ হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে শাকটা দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু জল দেব। আমি যেভাবে মেথি শাক করলাম বেগুন দিয়ে, তোমরা এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে ধনেপাতা বাটি। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলাম তেলের উপরে, তারপরে এই যে ধনেপাতাটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে বেটে নেব এখন। তো দেখো ধনেপাতা বাটাটা রেডি হয়ে গেছে। তো দেখো ধনেপাতা বেটে তারপরে এই যে ফুলকপি ভাজা চাপিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা রান্না করলাম বেগুন দিয়ে মেথি শাক আর ফুলকপি ভাজা, ধনেপাতা বাটা আর মুগ ডাল। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না বান্না করলাম। তো এখন বাজে 1:20, 1টার সময় জল এলো, জলের জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম। আর রান্না বান্না তো সেই 10:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে জল নেব, তারপরে দেখি আর কি কাজ করি, কাছাকাছি থাকলে করব। রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। চলো বন্ধুরা, অল্প জামা কাপড় কেচেছি, ছাদে মেলে দিয়ে আসি, 2টো বেজে গেছে।
তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল। আর এই ফুলগুলো এখনও সতেজ রয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল জলে রয়েছে তো, আর এখনও সতেজ। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, এখন খেয়ে নেব। তো কি রান্না করেছি সকালে তো দেখালাম, তো এখন খেয়ে নেই। তো এখন তো সন্ধ্যা, প্রার্থনা করলাম, তো এখন এই যে ঘরে ঘরে একটু ধূপ ধুনা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5টা 40। তো মেয়ে আর আমি, তোমাদের দাদা ভাই দেশের বাড়িতে গেছে, তো দেখি মেয়ে কি টিফিন করে, একটু টিফিন করে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যার সময় একটু টিফিন নিয়েছি, এই যে পাউরুটি বাটার দিয়ে সেঁকে নিয়েছি, আর দুধ, মেয়েকেও দিলাম দুধ, তো খেয়ে নেব। দেখো বন্ধুরা, ওই যে দুধ গরম করে নিয়েছি আর পাউরুটি ছেঁকে নিয়েছি, মেয়ে আর আমি খাবো। তো তোমাদের দাদা ভাই তো নেই, প্রার্থনা হলো, তারপরে আমি বললাম একটু টিফিন করে নে, তারপরে বই পড়। তো হ্যাঁ, আর আসানসোলে প্রচুর ঠান্ডা, দেখো সন্ধ্যার পরেই মাথায় রুমাল বেঁধে নিয়েছি। আমার তো একটু কানে প্রবলেম আছে, ঠান্ডা লাগলেই কানে ব্যথা হয়। তো টিফিন খেয়ে নেই বন্ধুরা, সঙ্গে থাকো। মেয়ে পাশের ঘরে পড়ছে, আর আমি যে চলে এলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। অনেকগুলো কাপড় জামা হয়েছে, তো এগুলো সব ভাঁজ করে নিয়ে তারপরে রান্না করব। অনেক টাইম লাগলো বন্ধুরা জামা কাপড়গুলো ভাঁজ করতে, তো ওই যে এখন ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। ভাড়া থাকি, কি করা যাবে বন্ধুরা, অল্প জায়গার মধ্যেই সব ম্যানেজ করতে হয়। তো দেখো বন্ধুরা, এই যে ফুলকপি আলুর তরকারি করেছি অল্প একটু নর্মালভাবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ধনেপাতা দিয়ে শুধু। আর এই যে সকালের ডাল রয়েছে, এই যে মেয়ে আর আমি খেতে বসে যাব এখন, ভাত বেড়ে নিয়েছি। তো বন্ধুরা খেয়ে নিই এখন। হ্যালো বন্ধুরা, দেখো বাসন টাসন ধুয়ে নিয়েছি, আমাদের মা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব গ্যাস ওভেন মুছে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো দেখলে ফুলকপি আলু তরকারি করলাম আর ডাল ছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে আর আমার। তারপরে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে দিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।